আসসালামু আলাইকুম। নতুন পুরাতন বন্ধু সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে খুবই ভালো আছেন। এই তো দেখুন আজকে আবারও ছোটোখাটো একটা ভর্তার রেসিপি নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা এই তো ভালো করে এখন আমি এটা ধুয়ে নিচ্ছি। এই জালিটার মধ্যে ধুলে ঘষে ঘষে উপরে কোনো ময়লা থাকলে চলে যাবে। তো এটা ভালো করে ধুয়ে নিলাম। তো বন্ধুরা এটা ধোয়ার পরে কচু শাকটা সাথে সাথে আমি লবণ দিয়ে হাতটা একটু মেখে নিচ্ছি, যেহেতু অনেক চুলকাচ্ছে। এতো দেখুন লবণটা দিলে হবে কি মানে চুলকানিটা বন্ধ হয়ে যাবে। 3 ভাগের 2 ভাগ তো অন্তত পক্ষে কমবে, তাই লবণটা দিয়ে মেখে নিই আমি এইভাবে। এই তো এখন একটু ভালো লাগতেছে লবণটা মাখার পর। এখন একটা ছোটো হাঁড়িতে এটা নিয়ে নিলাম। তো বন্ধুরা এখন আমি এখানে পানি দিয়ে দিলাম। তো বন্ধুরা এই তো ডুবানো অবস্থা পানিটা দিয়ে এটা সিদ্ধ বসাই দেব। এর আগে দেখুন এখানে আমি কয়কুয়া রসুন নিয়ে নিছি, আর এখানে চিংড়ি শুটকি মাছটা নিয়ে নিছি। এটা ভালো করে পরিষ্কার করে নিছি। এখানে কিন্তু মাথা সহ আছে, চিংড়ি শুটকি মাছ আর মাথা সহ মিলাইয়ে এটা দিয়ে আজকে মজাদার এই কচু শাকের ভর্তাটা করব আমি। তো সেই সাথে কাঁচামরিচ ফালি করা আছে, যেই অনুযায়ী আমি ভর্তার ঝাল দিতে পছন্দ করব এই অনুযায়ী দিলাম। তো এখানে বিলাতি ধনিয়া পাতা, দেশি ধনিয়া পাতা দুইটাই আছে, পেঁয়াজ কুচিটা আছে। তো এই তো বন্ধুরা চুলাটা জ্বালানোর পরে এখন বসাই দিলাম। এখানে কিন্তু কচু শাকের পাতাটাই কম কিন্তু ডুগাটাই বেশি, কেননা আমি কচু শাকটা আগে রান্না করে ফেলছি আগে মানে অন্যভাবে, তাই এখানে শুধু এই তো চিকেন ডুগাটাই আছে কচু শাকের। এই ডুগা দিয়েই আজকে ভর্তাটা করব। তো বন্ধুরা দেখুন লবণটা দেওয়ার পর একটু ফানি হয়ে এই যে কচু শাকের যে বিষাক্ত পানি আছে ওটা আমার হাত থেকে ছেড়ে দিছে, আরামও লাগতেছে। একটু সামান্য এখন পিলপিলাইতেছে, তবে খুবই উপকারী লবণটা। এভাবে কচু শাক কুটা মানে ধোয়ার পরে তারপর তাড়াহুড়ো করে কিন্তু লবণটা দিয়ে দিলে খুবই ভালো হয়। এই তো আমার হাতটা এখন খুবই ভালো লাগতেছে, লবণের আপনারা দেখতেছেন। তো এভাবে আমি এই তো 2-3 মিনিট রাখার পর ধুয়ে ফেলবো লবণটা। এভাবে আমি 4-5 মিনিট পর্যন্ত না ঢেকে নেড়ে এভাবে উতরাইয়ে নিলাম। এখন আমি পানিটা ফেলে দেব। এই তো দেখুন আজকে অন্যভাবে ভর্তাটা করতেছি, তাই পানিটা ফেলে দিলাম। এতে কিন্তু অ্যালার্জির ভাবটাও কিছুটা কমে যাবে। তো বন্ধুরা দিয়ে দিলাম সয়াবিন তেল। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি, একটা রসুনের কুয়া। তো একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে আমি এই তো ভালো করে ধুয়ে রাখা চিংড়ি মাছ শুটকি আর মাছের মাথাটা দিয়ে দিচ্ছি, মানে চিংড়ি মাছের মাথাটা এটা দিয়ে আমি ভালো করে এভাবে শুকনো হওয়া পর্যন্ত ভেজে নেব। এই যে দেখুন পানি আর তেল, একটু পানিও বের হয়েছে পেঁয়াজের পানি, আর এই যে চিংড়ি মাছের শুটকিটা ধোয়ার কারণে একটু পানি আছে এর মধ্যে। এটা ভালো করে ভেজে নেব, খুবই সুন্দরে ভেজে নিলাম। তো এখানে যেহেতু আমি সর্ষের তেলটা আমার কাছে নাই, দিতে পারি নাই, তাই আমি এখানে হলুদ সর্ষেটা 4 চামচ 1 চামচ দিলাম। তো আপনাদের যদি সর্ষের তেল থাকে আর সর্ষেটা আস্ত দিতে হবে না, যদিও আমার এই রেসিপিটা করে থাকেন বন্ধুরা। এখনই এমন একটা অসাধারণ গ্যারান বের হয়েছে মাশাআল্লাহ। তো এখানে বিলাতি ধনিয়া পাতা আর দেশি ধনিয়া পাতা মিলিয়ে কাঁচামরিচ সহ এখন দিয়ে দেব। তো এখন এটা দেওয়ার পরে আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব। তো বন্ধুরা দেখুন এটাও খুব সুন্দর ভাজা হয়ে গেছে। তো এখন এই তো আমি কচু শাকটা দিয়ে দেব। এটা পানিটা ভালো করে ঝরিয়ে নিতে হবে, যেহেতু ভর্তাটা হবে শুকনো, তাই আমি শুকনোভাবে করার জন্য পানিটা ভালো করে ঝেড়ে নিছি। আপনারা মনে করবেন না যে হেলদিটা কমে যাবে বা স্বাদটা নষ্ট হয়ে যাবে যে পানিটা ফেলে দেওয়ার কারণে। না বন্ধুরা, যে রেসিপির যে নিয়ম ওভাবেই কিন্তু রান্নাটা করতে হয় রেসিপিটা করে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। সামান্য করে হলুদের গুঁড়ি দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণ দিলাম। তো এখন ভালো করে আবারও উল্টাইয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। তবে এটা আমি মাঝারি আঁচ থেকে একটু জোরে আঁচে দিয়ে এই ভাজাটা করতেছি। এটা কিন্তু আগুনটা এমন বোঝা যাচ্ছে না আলোর কারণে।
তো বন্ধুরা এভাবে আমি পানিটা ভালো করে শুকিয়ে নেব নেড়ে নেড়ে। মাশাআল্লাহ বন্ধুরা, এভাবে আমি নাড়তেছি আর মেয়েকে বলতেছি, কত সুন্দর একটা গ্যারান বের হয়েছে, অনেক ভালো লাগতেছে বন্ধুরা। তো আপনাদের যদি ভালো লাগে এভাবে করে দেখবেন, খুবই মজাদার একটা কচু শাকের ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছি আমি। এই তো বন্ধুরা এভাবে একদম শুকনো শুকনো করে এটাকে ভেজে নিলাম। এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি, ঠান্ডা হওয়ার পরে এটা ব্লেন্ডার করে নেব। তো বন্ধুরা এই তো ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হওয়ার পরে আমি ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আপনারা কিন্তু আমার কিছুটা কথা শুনে নিন, স্কিপ করে যাবেন না। আমার খুবই কষ্টের কথাগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা। তো কথাগুলো হচ্ছে বন্ধুরা, এই তো ইউটিউবের নাকি নতুন নিয়মকানুন শুরু হয়েছে 27 সাল থেকে। তো আমি এটা ব্লেন্ডার করে নিচ্ছি ভর্তাটা, আপনারা চাইলে পাটাইও বেটে নিতে পারেন। তো বন্ধুরা দেখুন কত সুন্দর ভর্তাটা করে নিলাম। তো বন্ধুরা এখন একটা পিরিচে নিয়ে নিচ্ছি। তো ইউটিউবের এই নিয়ম কানুনগুলোর জন্য এখন ভয় লাগতেছে, ভিডিও করব না বসে বসে কান্না করব, যেহেতু বন্ধুরা আমরা হচ্ছি সাধারণ ইউটিউবার। রান্না ছাড়লেও তেমন বড় ইউটিউবার আজও হতে পারি নাই। তো বন্ধুরা এই জন্য ভয় লাগে, যত অসুখ থাকুক যতই সমস্যা থাকুক, শুধু নিয়ম মতো ভিডিওগুলো দেওয়ার জন্য। তবে আমার একটা ভুল হয়ে গেছে, 1 মাস আগে আমার একটা ননদ আসছিল ছেলে মেয়েদেরকে নিয়ে। 1 মাস হয়ে গেছে প্রায়, এই 1 মাস আগের কথাটা আমি আপনাদেরকে বলতেছি। এতদিন পর্যন্ত আমি যত ভিডিও দিছি আল্লাহর রহমতে ইউটিউব সবসময় একটু হলো আমার ভিডিওটা হওয়ার ভিডিওগুলো তুলে ধরতো। তো এই তো 1 মাস আগে আমার ননদটা আসার পরে আমাকে বলছে যে এই যে রান্না বান্না দেখে যে ইউটিউবের জন্য রান্না করি, সারাদিন কাজে ব্যস্ত থাকি, এই জন্য কিন্তু ওকে একটু কথা বলার সময় দিতে পারি না। প্রায় 7 দিন পর্যন্ত আমার কাছে ছিল, এর মধ্যে ভিডিও আপনাদের সাথে শেয়ার করছে। ও আমার কষ্টটা দেখে আমাকে বলে যে ভাবি আপনার কষ্ট করার দরকার নাই, এটা দিয়ার আছে দিয়ে রাখেন, কিন্তু টিকটকে আপনার এই রান্নাগুলো ছাড়তে পারবেন, ছাড়লে কিন্তু রান্নাগুলো টিকটকে অনেক তাড়াতাড়ি ভাইরাল হবে, আপনার যেহেতু খুবই প্রয়োজন। তো আমি বলছি যে না না আমার প্রয়োজনের দরকার নাই, আমি এতদিন কষ্ট করতেছি, আল্লাহর রহমত থাকলে এই কষ্টটাই আমার যতদিনে সফল হয় আমি অতদিনেই এই কাজটা করে সফল অর্জন করে নিতে পারবো। তো তারপরেও আমাকে কি করছি, ইউটিউবের মধ্যে বড় ভিডিও মাছের পোয়া মাছের এই যে পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, ওই ভিডিওগুলো নিয়ে ও টিকটকে শেয়ার করছে। আমি বলছি যে না না ওগুলো দিও না, ওগুলো দিলে ইউটিউবের মাধ্যমে আমার সমস্যা হবে, চ্যানেলের ক্ষতি হবে। তারপরেও ও আমার কথা শুনে নাই, ও আমাকে বুঝিয়ে বলছে যে কিচ্ছু হবে না, টিকটকের মধ্যে অত কিছু সমস্যা ধরে না, এগুলো ধরলে হয়তো ইউটিউবে ধরতে পারে, যে আপনি কষ্ট করে টিকটকের মধ্যে এই রান্নাগুলো দেন। তো এরপরে দেখি যে আমার অনেক ভিউ কমে গেছে ওই রান্নাগুলো দেওয়ার পরে, যেহেতু রান্নাগুলো টিকটকের মধ্যে আমার নন্দে দেখছিল, তো আমাদেরকেও দেখাইছে। আমি ভয়ে ভয়ে একটু একটু দেখতাম না, ওকে মানা করছি, তারপরেও হয়তো একটা দুইটা দেখছে, দেখার পরে দেখি যে আমার চ্যানেলে এই পর্যন্ত রান্নাগুলো দেওয়ার পরে টিকটকের মধ্যে আমার ইউটিউব চ্যানেলে ভিউটা অনেক কমে গেছে। কিন্তু আমার 2 দিন যদি ভিউ কম হতো, 3 দিনের দিন অবশ্যই ইউটিউবের মাধ্যমে হয়তো একটু না একটু তুলে ধরার কারণে আমার 200, 250, 300, 400 এরকম 500, 600 হয়ে যেত। আজকে পুরো 1 মাস ধরে আমার ভিউটা খুবই কম, সেই জন্য বন্ধুরা ভয় পাচ্ছি। এই তো আর কয়েক মাস আছে, 5-6 মাস না 7 মাস পর্যন্ত আছে 2027 সাল শুরু হওয়ার। এর মধ্যে যদি ওয়াচ টাইম পুরোপুরি না হয়, ওয়াচ টাইমটা নাকি 4000 ঘন্টার বদলে 8000 ওয়াচ টাইম করে দেবে। এই জন্য কিন্তু ভীষণ ভয় লাগতেছে, এতদিনের এত কষ্টের সফলতা হয়তো পারবো কি না পারবো। তো বন্ধুরা আপনারা দোয়া করবেন, পাশে থাকলে অবশ্যই এগিয়ে যাওয়ার আশাটা রাখলাম। ইউটিউবের কাছে ক্ষমার দৃষ্টিতে আপনারা দেখবেন, আমাকে ক্ষমা করে দিবেন আমার নন্দের কারণে যদি আমার কিছুটা ভুল হয়ে থাকে, তাহলে আমি তো ওইসব সম্বন্ধে কিছু জানি না, তাই নন্দেকে মানাও করতে পারি নাই যেগুলো না দেওয়ার জন্য। আমার ভিডিওটা কম আসার কারণে এখন আমার রাত দিন 24 ঘন্টা শরীরটা আরও অসুস্থ হয়ে যাচ্ছে। আমি কেমনে এই 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করব, যদি করতে পারি আপনাদের দোয়া থাকে
থাকে তাহলে তো এগিয়ে যেতে পারবো বন্ধুরা। আর যদি না পারি এতটুকুর মধ্যেই আপনাদেরকে ছেড়ে চলে যেতে হবে। আমি চাই না যে আপনাদেরকে আমি ছেড়ে যাই, আপনাদের মাঝেই থাকার চেষ্টা করতেছি, অনেক চেষ্টা করতেছি। ভর্তাটা যদি আপনারা গরম ভাতে খান অসাধারণ লাগবে। সেই সাথে এই যে দেখুন লেবু কেটে নিছি, যদি ভাতের সাথে এটা একটু গলা ধরে তাহলে লেবু চিপে ভাতটা খেতে পারবেন। অনেক মজা হয়েছিল, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা লবণ দেখছি অসাধারণ হয়েছে বন্ধুরা। শুধু গলাটা ধরলে একটু লেবু দিয়ে খেয়ে নিতে পারবেন। তো টমেটো দিলে কিন্তু লেবুটা দেওয়া লাগতো না, টমেটো ছিল না বলে দিতে পারি না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।